সবাইকে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। কাজী নজরুলের কথা। মানুষ আপনার কার্ল মার্কসের বই পড়ে, মানুষ লেনিনের জীবন কাহিনী পড়ে না। কিন্তু মুসলিম কি শুধু লেনিনের বই পড়বে, কার্ল মার্কসের বই পড়বে? মুসলিমদের জন্য তাম পৃথিবীর একমাত্র হেদায়েতের একমাত্র যে গ্রন্থটা আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা মুসলিম যখন বিশেষ করে সকাল সন্ধ্যায় এই কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার ঘরের মধ্যে রহমত নাযিল করে দেবেন। কেন? কারণ এটা তো ঐশী গ্রন্থ, এটা মানুষের লিখিত কোন কিতাব না। কোথায় বাড়ি, কোথায় ঘর? কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন বাড়ি কোথায়? বলবে লাউহে মাহফুজে। আসছো কেন? হুদাল লিল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করবে, পরহেজগারিতা অর্জন করবে, আমি তাদের জন্য একেবারে আকাশ পরিমাণ হেদায়েত দিয়ে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীমের মাঝ থেকে আমি ছোট্ট মানুষ 1 ঘন্টার মধ্যে এই চরফেশনের ভাইরা শোনো, আমি 1 ঘন্টার মধ্যে 6666টি আয়াত পড়তে পারবো না, যেহেতু আমি হাফেজ না। আবার এতগুলো অর্থ আমি বলতে পারবো না, সময় 1 ঘন্টা। এই 6666 আয়াতের মধ্যে থেকে একটি ছোট্ট একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওখানে আল্লাহ বলছেন, যারা পারেন আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? কথা বলুন, কাকে? কোন নেতাকে ভয় করা যাবে, মেম্বারকে ভয় করা যাবে, চেয়ারম্যান সাহেবকে ভয় করা যাবে। একজন মুসলিম ভয় করবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই মানুষটা আল্লাহর জন্য মায়া যাবে, আমার আল্লাহ ওই মানুষটার জন্য মায়া যাবে। আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ নাম ধরে ডাকার দরকার আছে না নাই? এই দুনিয়ার মালিক কে? আপনাকে আমাকে বানাইছে কি? জান্নাত বানাইছে কি? জাহান্নাম? আমার বাবা মাকে কে পাঠাইছে? সব কিছু যেহেতু আল্লাহর, মানুষ ওই আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল থাকে, আল্লাহ কুদরতি ভাবে কষ্ট অনুভব করে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ
তুমি না সব করে আদর করে মানুষ বানাইছিলা, তো তোমার বান্দাবান্দি তো নামাজ পড়ে না, তোমার বান্দাবান্দি তো জিকির আজগার করে না, তোমার বান্দাবান্দি তো দান সৎকার করে না, তোমার বান্দারা তো মসজিদে যায় না, তোমার বান্দারা তো রোজা রাখে না, তোমার বান্দারা তো সুদের ব্যবসা করে, তোমার বান্দারা তো ঘুষ খায়। আল্লাহ কই, তুমি তো আশা করে বানাইছিলা। আর এর বিপক্ষে একটা মানুষ যখন তার কপালটা আল্লাহর কদমে সেট করে দেয়, আমার আল্লাহ তখন এক কুদরতি ভাবে অহংকার করে ফেরেশতাদের সামনে বলে, ফেরেশতারা তাকায়া দেয়। দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে দুনিয়ায় দোকানপাটে বসে আছে, গাছের আড্ডায় বসে আছে, পান সিগারেটের দোকানে বসে আছে, ওরা দুনিয়ার কাজে ব্যস্ত। এরপরেও তাকায়া দেখ চরফেশনা মসজিদে ওয়াজের আয়োজন করা হয়েছে। আমার কত বান্দারা আজকে এক বুক আশা নিয়ে মাপ পাওয়ার জন্য ওরা মসজিদে গিয়ে কোরআনের কথাগুলো শুনছে। আমার আল্লাহ এইভাবে কুদরতি ভাবে ফেরেশতাদের সামনে অহংকার করতে থাকে। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে, মালিক, ওরা কেন মসজিদে ঢুকে যায়? ওরা কেন তোমাকে আল্লাহ বলে ডাকে? ওরা কেন তার কপালটা তোমার কুদরতি কদমে সেট করে দেয়? ফেরেশতারা যখন এই কথাগুলো বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোদের মুখ থেকে শুনতে চাই। আল্লাহ বলে, তোদের মুখ থেকে শুনতে চাই। আল্লাহ কয়, না না ফেরেশতা, তোমরাই বলো কারণ কি? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা মাপ চাই। আল্লাহ বলে, কার কাছে? কয়, তোমার কাছে। কেন মাপ চাই? ওরা অন্যায় করেছে। এখানে আমরা যারা আছি বলেন তো, আমরা সকলেই অপরাধী কিনা? আল্লাহ যদি আমাদেরকে মাপ না করেন কোন উপায় আছে? কথা বলেন, উপায় আছে? আর আল্লাহ যদি আমাদেরকে মাপ করে দেন গো, এর চাইতে মহান নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আর কিছু হতে পারে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে মুনাজাতে বলতে হয়, আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এগুলো মুনাজাত আমরা করি না? আমরা আল্লাহর কাছে ইহকালেও চাই, পরকালেও। ইহকালও চাই, পরকালও। আমরা কি শুধু এই ইহকাল চাই? আমরা কি শুধু পরকাল চাই? না, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ ইহকালীন কল্যাণ চাই আর পরকালীন মুক্তির জন্য যা যা করার দরকার, মালিক আমাকে দ্বারা তুই সেই কাজগুলো করা।